নমস্কার। আজকে আমি দেখাবো মুড়ির ঘন্ট। মুড়ির ঘন্ট করার জন্য মাছটা আমি প্রথমে ভেজে নিয়েছি। মুড়ির ঘন্ট করতে লাগছে চাল। এই চালটা আমি আধ ঘন্টা আগে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে জল ঝরিয়ে রেখেছি। চালটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিতে হয়, মুড়ির ঘন্টের এটাই নিয়ম। এটাকে জল ঝরিয়ে আমি ছাঁকনিতে রেখে দিয়েছি। লাগছে নুন, হলুদ। আজকে আমি রান্নাটা স্টিভিয়া দিয়ে করব, যারা সুগারের রুগী তাদেরও তো খেতে ইচ্ছা হয়। লাগছে বাদাম, আদা বাটা আর ছোটো এলাচটা আমি ফোড়ন দেব। নিয়েছি ছোটো এলাচটাকে আমি থেতো করে নিয়েছি। আমি এই কাপে করে চাল নিয়েছি 2 কাপ, সেই জন্য এই 2 কাপ মাপ করে আমি জল দেব। নিয়েছি কিশমিশ, মটরশুঁটি। কিশমিশটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে বীজগুলো বার করে দিয়েছি। বীজগুলো খুব মুখে লাগে। কালো কিশমিশের বীজগুলো খুব বড় হয়, দেখুন, এগুলো খাওয়া যায় না। আমি ওই জন্য ভিজিয়ে রেখে বীজগুলো বার করে রেখে তারপরে লাগছে ক্যাপসিকাম। আমার আজকে হলুদ ক্যাপসিকাম ছিল, তাই জন্য আমি হলুদ ক্যাপসিকাম দিয়েছি। কাজু বাদাম, রসুন বাটা, বিন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গাজর, টমেটো আর আলু। আলুটাকে আমি ধুয়ে এরকম করে কেটে নিয়েছি। ঘি নিয়েছি শুধু ফোড়ন দেওয়ার মতন। লাগছে ধনে জিরে গুঁড়ো। আমি মাছের মাথাটা ভেজে নিয়েছি, দিয়ে দিলাম ঘি। ঘিটা একটু গলিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব আগে থেকে করে রাখা ছোটো এলাচটা। ছোটো এলাচটা ঘিয়ের মধ্যে দিলে কি হয়, মাছের যে আষ্টে গন্ধ সেইটা থাকে না। ছোটো এলাচটা আমি ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম আলু। আলুটাকে সামান্য ভেজে নেব, কারণ না চালের সাথে হবে তো, এমনিই ওটা গলে যাবে। সামান্য ভেজে নেব। এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, রঙটা ভালো আসবে। আমরা তো সবাই রঙের লোক, তো সেই জন্য একটু হলুদ দিয়ে দিলাম। এবার দিয়ে দেব বিনটা, এই রসুনটা। বিনটা পরে দিচ্ছি, রসুনটা রেখেছিলাম কুচিয়ে, রসুনটা দিলাম। একটু ভাজা ভাজা হয়ে যাক। এবার দিয়ে দেব বিন। বিনটা একটু কষিয়ে নেব। বিনটা আমার সামান্য ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম লঙ্কা, গাজর, টমেটো, ক্যাপসিকাম। এগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো, দিয়ে দিলাম মটরশুঁটি। আমি কিশমিশটা পরে দেবো, কেননা কিশমিশটা তো গোটা নেই, এরকম আমি বীজগুলো বার করে নিয়েছি, সেই জন্য একটু পরে দেবো। দিয়ে দিলাম হলুদ, পরিমাণ মতন নুন। এবার আমি চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে। চালটা যেমন ভালো করে ধুতে হবে, তেমনি চালটা ভালো করে কষাতেও হবে। এই দেখুন, আমি চালটা দিয়ে এর মধ্যে জলটা ঝরাতে দিয়েছিলাম, জলটা একটু সাদা নেই। এইরকম জলটা দিয়ে চালটা দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার এটা ভালো করে কষিয়ে নিই। আমার সব দেওয়া হয়ে গেছে। আমি এটা চিনি দেবো না, যারা সুগারের পেশেন্ট তাদের তো খেতে ইচ্ছা হয়, সেই জন্য আমি একটু চিনিয়া দিয়ে করে দেখাবো। এই চালটা যত ভালো করে ধোবেন আর যত ভালো করে কষাবেন, তত ভালো ঝরঝরে হবে। আমি এটা ঢাকা দিয়ে দিলাম। চিনি বা স্টিভিয়া যাই দিন, প্রথমে এটা দেবেন না, আমি দেব লাস্টে, তা না হলে তলায় এটা লেগে যাবে।
সবজিগুলো খুব ভালো করে ভাজার দরকার নেই, কারণ আর চালের সাথে তো আবার ভাজতে হয়, ভালো করে কষিয়ে নিতে হয়। সেই ক্ষেত্রে সবজিগুলো যদি বেশি করে ভাজি তখন একেবারেই গলে যায়, মুখে পড়ে না। ওই জন্য সামান্য ভাজলেই হবে। খুব অল্প আঁচে খুব ভালো করে চালটাকে কষাতে হয়। ঢাকাটা আমি খুলে দিলাম। মাছের মাথাগুলো একটু ভেঙে দিয়েছি। মাছের মাথাগুলো ভেঙে দিয়েছি এই কারণে যে ভেতরে মশলাটাও ঢুকবে, আবার কাঁচাও থাকবে না। যত ভালো করে কষবেন তত ভালো ঝরঝরে হবে। এবার দিয়ে দিলাম কাজু বাদাম। কাজু বাদাম দিয়ে আর একটু নেড়ে দিই। এখনও চিনি দিইনি, মাফ করবেন, আমি তো চিনি দেব না, আমি স্টিভিয়া দিয়ে করব। আমি এখনও স্টিভিয়াটা দিইনি। এই দিয়ে দিলাম পরিমাণ মতন স্টিভিয়া। স্টিভিয়াটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিই। সব জায়গায় সমানভাবে মিষ্টিটা ঢুকে যাবে তাহলে। দেখেছেন কী সুন্দর কষা হয়েছে? যত ভালো করবেন তত টাইম কম নেবে, আবার ঝরঝরেও হবে। দিয়ে দিলাম কিশমিশটা। এই কাপে করে আমি চাল দিয়েছিলাম, সেই জন্য এই কাপে 2 কাপ জল আমি দেব। এটাই মাপ। মুড়ির মধ্যে যতটা চাল দেবেন যে মেজারমেন্টে, সেই মেজারমেন্টেই জলটা দিতে হবে, তবে সেটা ঝরঝরে। দিয়ে দিলাম ঢাকা। আমি গ্যাসটা কমিয়ে দিলাম। আমি স্টিমটা কমিয়ে দিয়েছি। 10 মিনিট পর আবার ফিরে আসব। বাদাম ভাজাটা আমি দিইনি, আমি নামানোর আগে দেব, তা নাহলে জল ঢুকে যাবে বাদামের মধ্যে। কিশমিশের বীজগুলো দেখুন কত বড় বড়, ওই জন্য আমি বীজগুলো বার করে এতে দিয়েছি। ঢাকাটা খুললাম। স্টিভিয়াটা দেওয়া আছে তো, তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। মুড়ির ঘন্টের চাল সব সময় খুব ভালো করে ধুতে হবে এবং খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে মুড়ির ঘন্ট খুব ঝরঝরে হবে। মুড়ির ঘন্ট আবার একটু ঝরঝরে না হলে ভালো লাগে না। আমার তো ভালো লাগে না, আপনারা কেমন খান জানি না। আর অনেক রকম সবজি এতে দেওয়া যায়। দুটোই, বাচ্চারা তো খেতে চায় না সবজি, দুটোই খাওয়া হয়। মুড়ির ঘন্টটাও খাওয়া হয়, আবার সবজিটাও খাওয়া হয়। ঢাকাটা দিয়ে দিলাম, ঢাকনাটা খুলে দিলাম। এবার বাদামটা দিয়ে দিচ্ছি। চালটা তো প্রায় সেদ্ধ হয়ে এসেছে, ওই জন্য বাদামটা দিয়ে এটা একবার দিয়ে দিলাম। দেখছেন কি সুন্দর ঝরঝরে হয়েছে, অথচ সবজিগুলো একটা একটা আছে। ওই জন্য মুড়ির ঘন্টের সবজি খুব একটা ভাজতে নেই। একটু ঢাকা দিয়ে দিই। দেখুন আমার মুড়ির ঘন্ট তৈরি হয়ে গেছে, কি সুন্দর ঝরঝরে হয়েছে। প্রত্যেকটা সবজি দেখা যাচ্ছে। আমার আলুও সেদ্ধ হয়ে গেছে, এরকম আলুও সেদ্ধ হয়ে গেছে। প্রত্যেকটা সবজিও দেখা যাচ্ছে। আমার মুড়ির ঘন্ট তৈরি। মুড়ির ঘন্ট আমার তৈরি। আপনারা খান, নিশ্চয়ই ভালো লাগবে। আজকে রাখি।